ছিল হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তীর দিন আমি গেছিলাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে। কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত পড়ে গেছিলো। ভিড় দেখেছেন রাস্তায়, কী বীভৎস ভিড়। আর এই হচ্ছিল হনুমান মন্দির। আমি ভুল করে এই পাশ দিয়ে চলে এসেছিলাম, ও পাশ দিয়ে গেলেও হতো, সব দিকেই ভিড়, কিন্তু হনুমান মন্দিরের দিকে ভিড়টা ছিল একটু বেশি। এই ভিড় ঠেলে দোকান অবধি যেতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ব্যাগ সামলাবো না মোবাইল সামলাবো না নিজে হাঁটবো, দেখেছেন কী অবস্থা রাস্তার। অবশেষে আর কি ঠেলে গুতিয়ে চলে আসলাম শ্রীগুরু বস্ত্রালয়ের কাছে। এখান থেকেই সবসময় কেনাকাটা করি, তাই জন্য চলে এসেছি শ্রীগুরু বস্ত্রালয়। বান্ধবী আসবে, দুজনে মিলে করব কেনাকাটা। চলুন আগে ভিতরে যাই। ভিতরেও কিন্তু প্রচণ্ড ভিড়, তবে রাস্তার ভিড় হচ্ছে, ভিতরে ভিড় কম। একটু আগে হাওয়া খাবো, তারপরে করব কেনাকাটা। এত ভিড়ের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর প্রচুর মানুষ কেনাকাটা করছে, কিন্তু আমার বান্ধবীটি এখনও আসেনি, তাই আমার করতে হবে এখানে অপেক্ষা। ও আসার পর দুজনে মিলে করব কেনাকাটা। আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার সাথে খাচ্ছিলাম হাওয়া। এতটা গরম লেগে গেছিলো, তাই জন্যে। বান্ধবী চলে আসার পর তারপরে কিনবো সেই চিন্তা করছিলাম, আর এই যে চলে এসছে। একটু লেটই হলো ওর আসতে, ভিড় ঠেলে ওকেও আসতে হয়েছে। আর এই যে শাড়ি কেনা শুরু করে দিয়েছি। প্রথমেই দেখলাম হলো বিভিন্ন রকমের শাড়ি। সব শাড়ির নাম আমি জানি না। এটা হলো ইক্কত, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। উনি একটা একটা করে শাড়ি দেখাচ্ছিল, আর আমরা একটা একটা করে দেখছিলাম। চেনাশোনা দোকান তো আমার বান্ধবী, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমরা পছন্দ মতন শাড়ি দেখছিলাম। প্রচুর শাড়ি দেখেছি জানেন তো। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কী কী শাড়ি দেখেছি। তবে সব শাড়ির নাম আমি জানি না। যে কটা শাড়ি দেখেছি সেই সব শাড়িগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও শাড়ি ছিল, সব সময় না ক্যামেরা করতে পারিনি শাড়ি দেখার আনন্দে। শাড়ি মানেই তো বুঝতেই পারছেন মেয়েদের একটা ইমোশনের জায়গা। কোন শাড়িটা কিনবো, কোন শাড়িটা দেখবো, কোন শাড়িটা ভালো লাগছে, এই সব দেখতে গিয়ে না নিজেকেও দেখাতে পারিনি, আর সব রকম শাড়ি দেখাতে পারিনি। তবে যে কটা দেখেছি সেই কটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা শাড়ি জানেন তো আমার ভালো লাগছিলো, মনে হচ্ছিলো প্রত্যেকটা শাড়িই নিয়ে নিই, কারণ এত শাড়ির স্টক আর এত কালারফুল শাড়ি, বেশ ভালো লাগছিলো। তার সাথে চলছিল ডিসকাউন্ট পেলে কার না ভালো লাগে বলুন তো। ডিসকাউন্ট সবসময় আমাদের পছন্দের। কোথাও গেলে এমনি বার্গেনিং করে জিনিসপত্র কিনি, আর ডিসকাউন্ট থাকলে তাহলে তার কথা বলে কোনো লাভ নেই। ডিসকাউন্টের জিনিস তাই কিনতেই হবে। বিভিন্ন রকমের শাড়ির বিভিন্ন রকমের দাম ছিল, তার সাথে এক একটা শাড়ির উপর ছিল এক এক রকম ডিসকাউন্ট। প্রত্যেকটা শাড়ি আমার ভালো লাগছিলো। আগেই তো বললাম বান্ধবীরও বেশ পছন্দ হচ্ছিলো, তাই আমরা দুজনে মিলে দেখছিলাম যে কোন শাড়িগুলো নেব। কিছু শাড়ি নিয়েছি, এক সাইড করে রেখেছি, আর কিছু শাড়ি দেখছিলাম যে কোনটা থেকে কোনটা নেওয়া যায়। এরমভাবে অনেকটা টাইম সময় চলে গেছিলো। অনেক কম দাম, অনেক কম দাম। 1100 টাকা 30% ডিসকাউন্ট, 770 টাকা আসবে। ওই যে পুরানি এটা বডি কালকের পর থেকে এটা 1900 টাকায় বিক্রি হবে। কালকের পর থেকে এটা 1900 টাকায় বিক্রি হবে। অল বডি এই যে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ একটা পয়লা বৈশাখ মানেই জামদানি, আমার এটা মনে হয়। পয়লা বৈশাখের দিন একটা জামদানি না পরলে না মন ভালো লাগে না, তাই জন্য চলে এসেছিলাম জামদানির কাউন্টারে। আর জামদানির এখানে প্রচুর স্টক, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। আমাদের দুজনের পছন্দ মতোই উনি একটা একটা করে জামদানি বের করে দেখাচ্ছে। দেখুন কি সুন্দর এই জামদানিগুলো, প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো ছিল, আর তাতে ছিল কিন্তু আরও সুন্দর সুন্দর ডিসকাউন্ট, এক একটার এক একটা। শাড়ি সব কেনা হয়ে গেছে, এবার বিলের লাইনে দাঁড়ানো। আমি বিলের লাইনে দাঁড়াইনি, আমি চলে গেছিলাম আইসক্রিম কিনতে। এই গরমের মধ্যে আইসক্রিম তো খেতেই হবে, তাই আমি আর সৃজা গেছিলাম আইসক্রিম কিনতে, আর ত্রিপর্ণা দাঁড়িয়ে পড়েছিল বিলের লাইনে। আইসক্রিম খেতে খেতে শাড়ি নিয়ে উঠে পড়েছিলাম একদম গাড়িতে। এখন এই ভিড় ঠেলে যাব বাড়িতে। আজকের মতন কেনাকাটা বেশ সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। তবে একটা ভুল করেছি, বেড কভার বেডশিট কোনোটাই নিতে পারিনি ভিড়ের জন্যে, আর মনেও ছিল না শাড়ি দেখার আনন্দে ওগুলো বাদ পড়েছে। যদি পারি কালকে আরেকবার আসবো কিনতে।